বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আজকে আমি যা তোমাদেরকে দেখাতে চলেছি তোমাদের গা শিউরিয়ে উঠবে। তো বন্ধুরা, এর আগে আমি একটা ব্লগ বানিয়েছিলাম বড় বাজারে গিয়ে। তো আজ আমি গাড়ি চালাতে চালাতে চলে এসেছি রাজাবাজারে। আমি অলরেডি কলকাতার সমস্ত জায়গায় গাড়ি নিয়ে গেছি, নিউ টাউন থেকে শুরু করে সল্টলেক থেকে শুরু করে বাগুইহাটি, কেষ্টপুর, লেক টাউন, উটোডাঙ্গা, কাঁকড়গাছি, সমস্ত জায়গায়, হ্যাঁ পাটুলি, যেখানে ভালো করে পুরো কলকাতাটাকে ঢেলে সাজানো হয়েছে। আর একটা একদিক আছে যেমন তপসিয়া, রাজাবাজার, হ্যাঁ আমাদের পাকসার কাছ, ওল্ড সিটি যেগুলো আছে, বড় বাজার, এইসব জায়গায় গেলে যে দেখতে পাবে যে আমরা মানে মানে এমন জায়গায় চলে এসেছি মানে ধারণার বাইরে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন রাজাবাজারের রাস্তাঘাটটা, ডান দিক বাঁ দিকে খালদারে কী অবস্থা করা, অবস্থাটা দেখো ভাই, দেখো এখানে গাড়ি নিয়ে যায় যে এত রিক্সে, সামনে একটা বাচ্চা কাচ্চা চলে আসলে মানে মার আর থাকবে না তোমার কোনো দিকে, ঠিক আছে। আর ফুটপাথগুলোর অবস্থা দেখো, জঘন্য জঘন্য। পুরো কলকাতার ওল্ড সিটিতে যদি কোনো নোংরা এরিয়া হয় সেটা হলো রাজাবাজার। আমি 100-এর মধ্যে 100 মত দেবো রাজাবাজার। অবস্থাটা দেখো। মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব যে এদেরকে পুনর্বাসন দিয়ে এই জায়গাটা পরিষ্কার করে ঝাঁ চকচক করে দেওয়ার জন্য। সমস্ত জায়গায় বুলডোজার চলছে, এইসব জায়গাও বুলডোজার চালিয়ে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম ঝাঁ চকচকে করে ঝিকমিকি করে দেওয়া দরকার। আর এদেরকে এরাও গরিব মানুষ, কোথায় যাবে, এদেরকে পুনর্বাসন দিয়ে অন্য কোনো জায়গায় ভালো জায়গায় শিফটিং করে দেওয়া দরকার। হয় ওইটা করুন, না এলে এদেরকে এই জায়গাটাকে ডেভেলপ করে এদেরকে এখানে বাসস্থান করে দিন। দেখো, জয় বাংলা। কমেন্ট করো ভাই, কমেন্ট, শুধু তোমাদের কমেন্ট চাই। এই নারকেলডাঙ্গা থানা পার হচ্ছি। তো বন্ধুরা প্লিজ কমেন্টে তোমরা জানিও যে রাজাবাজারের এই খালদারগুলোর এমন অবস্থা কি করা উচিত। অনেক জায়গা তো বুলডোজার চলছে, এখানে কি বুলডোজার চলা উচিত? যদিও বা এখানে বুলডোজার চলে, তাহলে এখানকার যারা গরিব, যারা বাড়ি ঘরদোর বানিয়েছে ফুটপাথগুলোতে, তাদেরকে পুনর্বাসন দেওয়া উচিত। তোমরা কমেন্টে জানিও। দেখো এইটা হচ্ছে শৌচালয়, অবস্থাটা দেখো, শৌচালয় দেখো। এখানে একটা ক্লিন সিটি আছে, ঠিক আছে। আমি গাড়ি চালাতে চালাতে এর থেকে বড় ভিডিও বানাতে পারবো না। আপনাদের কাছে অনুরোধ রইল যে কমেন্টে তোমরা বলো যে রাজাবাজারের খালদারগুলোর এমন অবস্থা, এগুলো কে দেখবে, কাদের দেখা উচিত এগুলো। মাননীয় তো বলে আমি কলকাতাটাকে এত ভালো করে সাজিয়েছি, তো শুধু নিউ টাউন, রাজারহাট, সল্টলেক এসব এরিয়া সাজালে হবে? ওল্ড সিটি যেটা আছে ওইগুলোকে সাজানোর দরকার নেই, পরিষ্কার পরিচ্ছন্ন করার দরকার নেই। দেখতে পাচ্ছ এই একটা পার্ক, পার্কটা ঘিরে গাড়ি টাড়ি সব রাখা, একদম মানে যা তা অবস্থা, একদম যা তা অবস্থা। দেখো অবস্থাটা দেখো। মানে মানুষের নিজের বাড়ি ঘরদোর থাকা সত্ত্বেও কীভাবে যে ফুটপাথগুলো দখল করবে, হ্যাঁ দখল করে নিজের সাম্রাজ্য চালাবে। দেখো কেন এই খালদার পরিষ্কার হচ্ছে না, কেন কেন এই খালদারের আশেপাশে ফুটপাথগুলো পরিষ্কার হচ্ছে না? দেখো এই দিকটা মোটামুটি একটু পরিষ্কার পরিচ্ছন্ন আছে, কিন্তু এই গাড়ি পার্কিং, এই যে দুদিক দিয়ে গাড়ি পার্কিং করে রেখে দিয়েছে একদম, মানে বাপের জায়গা পেয়ে গেছে এরা, বাপের জায়গা। অন্য অন্য রাজ্য থেকে এসে
বাংলাটাকে সর্বনাশ করছে, বাংলাটাকে কুড়িয়ে কুড়িয়ে খেয়ে নিচ্ছে। বাপের জায়গা পেয়ে গেছে এরা। দেখো তো বন্ধু, এখন সিগন্যাল আছে,